টানা 5 দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কেউ কোনো কাজ করতে পারতেছে না। আমরা কোথাও যেতে পারতেছি না। মাদারীপুরের জেলার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের প্রত্যন্ত কিছু কিছু জেলায় এত পরিমাণ পানি উঠেছে, বৃষ্টির পানি, তা ভাবার বাইরে। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে যাচ্ছে হচ্ছে দোকানে। আর সকালবেলা থেকে হচ্ছে আবারও সেই বৃষ্টি। 4-5 দিন যাবত টানা বৃষ্টি পড়তেছে, বুঝছেন? তো এই 4-5 দিন বৃষ্টি পড়ার কারণে বাড়ির আশপাশের এলাকার সম্পূর্ণ জায়গাটা জমে গেছে পানিতে। আকাশের দিকে তাকালে আপনি এখনো বুঝতে পারবেন যে এখনো আকাশটা মেঘলা আছে, বৃষ্টি থামতেছে না। তা মানে খুবই করুণ। আসছিলাম দোকানে, দোকানে টিন ছেঁড়া থাকার কারণে আমরা এখন আর দোকান করতে পারতেছি না। এখন হচ্ছে যাবো হচ্ছে বাসায়। আর যাওয়ার আগে একটু দেখাই যে কি পরিমাণ বৃষ্টি নামছে। আজ সকাল থেকেই এতটা পরিমাণ বৃষ্টি নামবে আমি আগে কখনো বুঝতে পারিনি। যদি এরকমটা বৃষ্টি নামবে তাহলে আমি আমার দোকানের সম্পূর্ণ সব কাজ করে রাখতাম। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমি দোকানটা বন্ধ করার পরে আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম, তখন আমাদের ডিসি অফিসের ভিতরে, বিশেষ করে হচ্ছে রেকর্ড রুমের সামনে এবং উকিল বারের সামনে, হ্যাঁ, এতটা পরিমাণ পানি জমে গিয়েছিল, এতটা পরিমাণ পানি জমে গিয়েছিল মানে ভাবার বাইরে। হাঁটতে পারতেছিলাম না পানির জন্য। তো মাদারীপুরের আসলে বিশেষ করে কিছু কিছু কাজ খুবই খারাপ, যেগুলা আপনাকে আমি বলতেছি। সবাই হয়তোবা দায়িত্ব নেয়, কিন্তু সম্পূর্ণ দায়িত্বটা আসলে সবাই ঠিকভাবে পূরণ করে না। আর পূরণ যদি না করে তাহলে সেইখানে কোনো কিছু বলার থাকে না। বৃষ্টি পড়তেছে 4 থেকে 5 দিন। 5 দিনে বৃষ্টি পড়াতে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ পানির নিচে অলরেডি চলে যাওয়ার পর্যায়ক্রম হয়ে গেছে। তো আমাদের মাদারীপুরও শৈত্যপ্রবাহের মতো পড়ছে। 4-5 দিন টানা বৃষ্টি পড়তেছে, একবারে মুষলধারে বৃষ্টি পড়তেছে না, বাট হালকা বৃষ্টি পড়তেছে। তাতে আমরা আসলে সবাই অস্বস্তিকর বোধ করতেছিলাম। দোকানে টিন ভাঙা থাকার কারণে আপনার দোকান করতে পারি নাই, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল। আর নিচে হচ্ছে ফ্লোর ভিজে গেছিল, যার কারণে যেগুলো কম্পিউটার, তারপরে ফটোকপি মেশিন, আর মানে এগুলো কোনো কিছু আর করি নাই, কারণ এখানে হচ্ছে কাগজ দিয়ে ঢাকা ছিল, পলি দিয়ে। তো এগুলো হচ্ছে আমি আর মানে খুলি টুলি নাই। তো আমি চলে আসছি আর কি বাসায়। রাজীব ভাই গেছে, রাজীব ভাইরও বলছি চলে আসতে। আর অতি তাড়াতাড়ি হচ্ছে দোকানটা ঠিক করা লাগবে। তো মাত্র হচ্ছে এখন চলে আসছি আপনার দোকান থেকে। আসার পরে হচ্ছে আম, বাড়িতে আসছি। বাড়িতে হচ্ছে এসে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আপনার আম, সত্যি কথা বলতে কি, মানে 4-5 দিন যাবত টানা এতটা পরিমাণ বৃষ্টি নামতেছিল যা ভাবার বাইরে, বুঝছেন? আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে। মানে আমি আমার বাসার ছাদে আছি। আর দোকানে আপনার হচ্ছে দোকানের ভিতরে যে টিন ছিল, টিন মানে উপরে যে টিন ছিল সেই টিনটা ভেঙে যাওয়ার কারণে আপনার প্রচন্ড পরিমাণের হচ্ছে বৃষ্টি পড়তেছিল, যার কারণে দোকান আর খুলি নেই। আর একটা কাস্টমার এসেও আপনার দোকানে বসতে পারে না, ভিজে যায়। তো সেজন্য হচ্ছে এখন আপাতত বাড়িতে চলে আসছি। আর এই দেখেন মানে অবস্থা, দেখছেন? এখানে যদিও আব্বাই গাছগুলো লাগাইছে, এখানে সবগুলো হচ্ছে মরিচ গাছ। আজকে সকালবেলা মনে হয় গাছ লাগানো হয়েছে নাকি, জানি না। বাট এই যে দেখেন অবস্থা, আর আকাশের অবস্থা দেখেন, দেখছেন আকাশের অবস্থা? আকাশ প্রচন্ড পরিমাণে আকাশ মেঘলা। মাশাল্লাহ, মাশাল্লাহ। এটা কি বেদানা? তো বেদানা হয়েছে গাছে, দেখছেন? মাশাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন, এই ছিল অবস্থা। আমি হচ্ছে যদিও খালি পায়ে হাঁটতেছি। এই দেখেন আকাশের অবস্থা দেখেন, প্রচুর পরিমাণে মেঘলা আকাশ, দেখছেন? মানে কি বলবো আপনার, আমি নিজেই মনে করেন ধরেন এখন
মানে হা হয়ে গেছে আমি নিজে, বুঝছেন? আমি নিজে মনে করেন ধরেন এখন যদি করতে পারতাম, মানে একটু বৃষ্টিতে ভিজতে পারতাম। তো যদি এখন বৃষ্টিতে ভিজতেছি, আর আকাশের যে পরিমাণ ওয়েদার, এটা কতদিন পর্যন্ত থাকে এটা বলা যায় না। দেখেন ওয়েদার, দেখছেন? তো যারা যারা আমার ব্লগ দেখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ সত্যি কথা বলতে কি জানেন, কারণ আমি নিজে অনেক কষ্ট করে ব্লগ বানাই, বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ বানাই, রোদে পুরো পুরো ব্লগ বানাই। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিভাবে হবে বলেন? তো এখন হচ্ছে আর কি, বৃষ্টি পড়তেছে, দেখেন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ব্লগ করতেছি। আকাশের অবস্থা তো দেখছেনই, কি অবস্থা চারপাশের, দেখেন আকাশের। তো কথা হচ্ছে যে সবাই আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? যাতে সুন্দর সুন্দর আপনাদের ব্লগ উপহার দিতে পারি। দেখেন অবস্থা, কতদিন পর্যন্ত এরকম শৈত্যপ্রবাহ থাকে বলা যায় না, ঠিক আছে? এখন দেখেন চারপাশটা অন্ধকার হয়ে গেছে, দেখছেন? চারপাশ চারপাশ অন্ধকার হয়ে গেছে। যদিও ফোনে একটু কম দেখা যাইতেছে, অন্ধকারটা ফোনে একটু কম দেখা যাইতেছে, কিন্তু সামনাসামনি আপনার মানে অনেক অন্ধকার হয়ে গেছে। তো আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগে নিচে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।